সুকান্ত সাহা। তো আপনি এখানে বিষ্ণুপ্রিয়া পৌর বিপণী সমিতি ওর দেখাশোনা করতেছেন। তো আপনার থেকে আমি জানতে পারলাম যে এখানে বহুত ঘাট আছে বলে, ফেরিঘাট কেবল একটাই না? কালকে ওইটা রাত্রে দেখেছি আমরা, ওইখানে একটা কাজে গিয়েছিলাম, ওইটা ওইদিকে সাইডে আছে না? ওই সাইডে। তো এটা কি ঘাট? আমরা যেটা এসেছি এই ঘাটটা কি? ফাঁসিতলা ঘাট। ফাঁসিতলা ঘাট। প্রথম 1 নম্বরে আছে রানীর ঘাট, তারপর আছে বড়াল ঘাট, তারপর আছে শিবসঙ্গন ঘাট, তারপর আছে পোড়া ঘাট, তারপর ফাঁসিতলা ঘাট, তারপর ডনমিতলা ঘাট, তারপর দেওরাপাড়া ঘাট, তারপর মুড়ি ঘাট, তারপর হচ্ছে মণিপুর রাজবাড়ি ঘাট। ও, ওইটাই অন্তিম ঘাট। সব থেকে বড় ঘাট ওটাই, ওই মণিপুরি যেটা, ওটাই সব থেকে বড় ঘাট, নবদ্বীপের সব থেকে বড় ঘাট। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি আরো কি জানেন এই আমার গঙ্গাতে স্নান করলে যে লোকে যে হয়, এই নিয়ে আপনার কি মতামত আছে? গঙ্গায় স্নান করাটা ভালোই, গঙ্গায় লোকে দূষিত করে, এগুলো না করাটাই সব থেকে বেটার। দূষিত যেটা করতেছে, হ্যাঁ, দূষিত না করাটাই সব থেকে ভালো। নোংরা আবর্জনা গঙ্গার মধ্যে ফেলে, এগুলো না ফেলাটাই সবচেয়ে ভালো। সবের মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। ধন্যবাদ আপনি এটুকু বলার জন্য। ধন্যবাদ। নিউর বর্তমান গিরিগিথানিয়া ভরে নবদ্বীপ ধাম দর্শনের এ ভিডিওগত স্বাগত জানাওরি। কলা মন্দির ডিজিটাল আর্কাইভে বহুদিন পিছে বারো উনাউনি হইলাম। মুংহানা দেহিয়ার এ মন্দিরে গো আমার সমাজের গৌরব শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরে বহু বছর আগে লিঙ্কাত করেছে নাপালর শ্রী গোবিন্দজি মন্দির গো। এ মন্দিরে গো হংনিজিতে গা বহু থান পতন ইয়ারি আছে, যেটা আমি সময়ে সময়ে নিংসিংহ না থক। এপেত মন্দির গো ঠিক মুংহানাত মেরি চা বলিয়া চার দোকান আগো দেশি বই, কিন্তু মন্দির গড় শ্রীহান নিয়ামান করেছে। ওহান মোর ব্যক্তিগত মতান। ওহানের পিছে মি ক্যামেরা হলো মন্দির গড় সদর দরজাহানা দে হমিয়া বারাদর পথ উগদে গিয়া ভিতর খানি দৃশ্য তুলানির চেষ্টা করলো। অফিস রুম গত বইয়া কাম করানির দৃশ্য হানো তফা নাহিল। এপে হরিনাম সংকীর্তন গেই তারা ভক্তমণ্ডলীর লগে ভক্ত হান বিশেষ করে নিঙ্গলর সংখ্যা হানে নিয়ম তানু প্রভুর শ্রীচরণে দর্শন করিয়া নিজের জীবনরে ধন্য করানি মনি তারা क्या বললে আত্মতুষ্টি হানে জীবনের ডাঙর সন্তুষ্টি যেহানে হুতুমু মানুষ জীবনে আনরে ঐশ্বরিক আনন্দ আহানদে রাধারানী বারো প্রভুর শ্রীচরণে আশ্রয় নিলেগা লেইরা বরা হাব্বি সমান হই তারা উহানা মারাহিত আশা করিয়া দেখা দে এ খেলতামে আনাত আমি নিংসিমেয়ার ও সময়কার মন্দিরগড় প্রধান পৃষ্ঠপোষক গরমোহন সাহগিরক লগে তার সহধর্মিনী বারো পরিবারের হাব্বি সদস্যরে
নবদ্বীপ টাউনে গো হুরকাং শহর গো এপির পদঘাট নিয়াম হুরকাং উহানোর তুলনায় মানু নিয়াম উতারগো যে নিয়মিত তীর্থযাত্রীতে আইতে আছে পথে গুরুবার মালিক ইন কুকুর কম নেই উহালো পদঘাট তো নাচার ইয়াথা শহরগ জড়িয়া টুকটুক সাউতাতে মাটি নিয়াম যে আগরে আঙ্কলু আরো 4,000 গজে আছে বলিয়া মাত্র উহালো যাত্রী নিয়ে তানুর কারাকারি এপি নবদ্বীপর বর্ণনা করতে গা নি আরাখানি আপনার উপরে হুনওয়ানি মনাউরি জয় সচিন নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী শ্রী শ্রী মহাপ্রভু নিত্য লীলাভূমি শ্রীধাম নবদ্বীপ এখানরে গুপ্ত বৃন্দাবন বুলিয়াও মাত্তারা এই নবদ্বীপর প্রত্যেক ধূলিগনাথ মহাপ্রভু শ্রীচরণর পদরেণু মিলিয়া আছে আজিত্য 500 বছর আগে গৌরহরি এপি জড়ময়া লীলা খেলা করেছিল এহালো এ পুণ্যভূমি এপে আমি শ্রীমন্দির দেওহানির লগে লগে এপে কর্তারা শ্রাদ্ধ কীর্তন তার চুটি আঁকি তুলিয়া ধরানোর চেষ্টা করলাম আমার দেশ গাঙে শ্রাদ্ধ করানি বা নবদ্বীপে শ্রাদ্ধ করানির বহুত পার্থক্য আছে এপে বয়োজ্যেষ্ঠ বাবক বৈষ্ণব বলতে আগ্রহ নেই ইমে মিতাও ও সাক্ষী সম্বন্ধী অতিথি জেগি থাই তারা উগিয়ে বৈষ্ণব কিন্তু গোবিন্দর মুখে অন্য জাতর বাবা বৈষ্ণবর কোনো কম নেই আগের তো টুকন লইয়া হাব্বির হাদিত বইয়া গুজনের কাম সমাপন করানি হয় দ্বিতীয়ত এতে আমার সমাজে দেশে পরম্পরা হইয়া চলিয়া আহের পালা কীর্তনের কোনো নামগন্ধ নেই এ বিষয়ে আল্লাহ মন্দির কর্তৃপক্ষ বা সমাজের বিদগ্ধ মহলর হাদিস আলোচনা করিয়া হবা পতাগনি কালানি থক যেখানে এ পুণ্য মাটিত আমার সংস্কৃতি হেন বজায় থার আর তার শিল্পীরও চাহিদা হানক হবা আয়র পতাগ সুগময়া নুকুলিয়া আহক
বছর আগে গৌরহরি এতে জড়ম হইয়া লীলা খেলা করেছিল। এহাল এ পুণ্যভূমি আন হিন্দুবারা বৈষ্ণব সমাজর তীর্থর রাজ্য হয়। আজি ও নদিয়ার প্রত্যেক মানুষ ভক্তর মনে শ্রীমন মহাপ্রভুর পবিত্র স্মৃতি বিরাজ করিয়া আছে। পুরাকালে সিদ্ধ সন্ন্যাসী আগৈ সুরধনী গঙ্গার পারে নিকাদিন সেন্দাত নৈগ প্রদীপ জ্বলিয়া আপন অভীষ্ট দেবীর আরাধনা করেছিল। উহাল্য ও প্রদীপ তারে কেন্দ্র করিয়া উপের মানুয়ে ফামুয়ানরে ন দিয়ার সর মাতেছিলা। আর তার নৈগদ্বীপে বেরিয়ে আসে ফামুয়ানরে নবদ্বীপ মাতেছিলা। প্রাচীন মায়াপুর বারো মায়াপুর প্রাচীন মায়াপুরে শ্রী গৌরাঙ্গ প্রভু জন্ম আছিল। ফামে নবদ্বীপর উত্তর পশ্চিমে গঙ্গা নদীহানোর দক্ষিণে আছে। এপেই পণ্ডিত জগন্নাথ মিশ্র গড়গড় সীমানার ভিতরে শ্রী মন্দির গো আদি গরু নদীহানোর বুকে মাঙ্গিয়া গেছে গা। এ প্রভু জন্মসে ইমফামেহান বাংলা 1323 সনে আবিষ্কার করলো। তাই প্রভুভক্ত ইঞ্জিনিয়ার আগো শ্রী ব্রজমোহন দাস বাবাজি বুল্লাগির কুগর এপে শ্রীমন্দিরে দেখা পেয়ে আর তা জগন্নাথ মিশ্র সচিমাতা বিশ্বরূপ বিশ্বম্বর বারো শ্রী রাধাকৃষ্ণর বিগ্রহ মূর্তি ও সময় নিম গাছ উজার আজিও অতীত সাক্ষ্য বহন করিয়া আছে। উজারর তলে শ্রী গৌর সুন্দর আতুর ভরে সচিমাতার উরকে বালক নিমায় উহান বাদে ও মাসির বাড়ি গৌরীয় মঠ শ্রীবাসঙ্গন শ্রী অদ্বৈত প্রভু তথা মায়াপুরে চাঁদ কাজীর সমাধি সাহেবের মঠ মল্লাল দিঘি আদি আছে।
Gonggahan kan dipara gele Gonggahan. Gathan Gonggar Gathan. আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কনের বিশ্ব মুখ্য কেন্দ্র এ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে লিঙ্কাত করা নিয়েছে। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়াচরণ অভয় চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এ সংঘর প্রতিষ্ঠাপক আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুরান্ত করিয়া গুরু শিষ্য পরম্পরাক্রমে প্রাপ্ত ভগবদ্গীতা 12 শ্রীমদ্ ভগবতমর শাশ্বত জ্ঞান 12 শিক্ষার ভিত্তির এই ইস্কনে গঠিত আছে। ভগবান শ্রী চৈতন্যদেব আদিত্যপুরী প্রায় 500 বছর আগে শ্রীধাম মায়াপুরে আবির্ভূত হইয়া জগৎবাসীরে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়েছে। তাই যুগধর্ম আবৃত্ত জিঙে ফলপ্রদ ভগবানের দিব্য নাম হমিয়া আছে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন পন্থায়ন প্রচার করেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গঙ্গাহানর 7-8 ঠান পরবর্তীতে আমি গঙ্গাহানর 7-8 ঠান গাটরিয়ারি দেনার পিছে অন্তে যুবপ্রেমী সজ্জনাগয় গোমাতারে শুশ্রূষা করন্দে আমি নিয়ম হার বইলাম। এহানল গাতায় নবদ্বীপর ভ্রমণ কাহিনীর হুকাং ভিডিও সুয়াগ কিমে লাগিল জানিবাং। জয় বিষ্ণু প্রভুয়ে হাব্বির মঙ্গল করক। জয়ন্ত সাহা। তো আপনি এখানে বিষ্ণুপ্রিয়া পৌর বিপণী সমিতি ওর দেখাশোনা করতেছেন। তো আপনার থেকে আমি জানতে পারলাম যে এখানে বহুত ঘাট আছে বলে, ফেরিঘাট কেবল একটাই না? কালকে ওইটা রাত্রে দেখেছি আমরা, ওইখানে একটা কাজে গিয়েছিলাম, ওইটা ওইদিকে সাইডে আছে না? ওই সাইডে। তো এটা কি ঘাট? আমরা যেটা এসেছি এই ঘাটটা কি? ফাঁসিতলা ঘাট। ফাঁসিতলা ঘাট। প্রথম 1 নম্বরে আছে রানীর ঘাট, তারপর আছে বড়াল ঘাট, তারপর আছে শিবসঙ্গন ঘাট, তারপর আছে পোড়া ঘাট, তারপর ফাঁসিতলা ঘাট, তারপর ডনমিতলা ঘাট, তারপর দেওড়াপাড়া ঘাট, তারপর মুড়ি ঘাট, তারপর হচ্ছে মণিপুর রাজবাড়ি ঘাট। ও, ওইটাই অন্তিম ঘাট। সব থেকে বড় ঘাট ওটাই, ওই মণিপুরি যেটা, ওটাই সব থেকে বড় ঘাট, নবদ্বীপের সব থেকে বড় ঘাট। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি আরো কি জানেন এই আমার গঙ্গাতে স্নান করলে যে লোকে যে হয়, এই নিয়ে আপনার কি মতামত আছে? গঙ্গায় স্নান করাটা ভালোই, গঙ্গায় লোকে দূষিত করে, এগুলো না করাটাই সব থেকে বেটার। দূষিত যেটা করতেছে, হ্যাঁ, দূষিত না করাটাই সব থেকে ভালো। নোংরা আবর্জনা গঙ্গার মধ্যে ফেলে, এগুলো না ফেলাটাই সবচেয়ে ভালো। সবের মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। ধন্যবাদ আপনি এটুকু বলার জন্য। ধন্যবাদ। আমরা গুয়াহাটি থেকে এসেছি, আসাম থেকে।
আপনি গঙ্গা স্নান করলেন তো, এই কারণে আপনাকে কোনো কিছু করতেছেন না। আপনার গঙ্গা স্নান করলে কিরকম লাগলো? হ্যাঁ, কিরকম লাগলো? ভালো করে ডুব দিয়েছেন তো? 3 বার। আচ্ছা, আজকে পুণ্য কামিয়েছে। আচ্ছা, ভালো। হ্যাঁ, জীবনে প্রথম গঙ্গা স্নান। বেশ বেশ ভালো কথা। Bakor tayo, bahagia. Timur selfie doon na. ওরা আপনত্বটা চিনতে পারে।